আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। আজকে আর এক্সট্রা কোনো কথা না, আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আজকে আমরা শিখব মডাল ভার্বের ব্যবহার। এই মডাল ভার্ব এমন একটি ভার্ব যেটি ছাড়া কিন্তু আপনি স্পোকেন ইংলিশ বলেন, ফ্রি হ্যান্ড রাইটিং বলেন বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বলেন, কিছুতেই ভালো করতে পারবেন না। মোট কথা, আপনাকে ইংলিশে ভালো হতে গেলে অবশ্যই এই মডাল ভার্বসের ব্যবহারগুলো একদম খুব ভালোভাবে জানতে হবে। সো আজকের ক্লাসে আমরা এই মডাল ভার্বসের ব্যবহার এমন ভাবে শিখবো যাতে আর সারা জীবনে মডাল ভার্ব নিয়ে কোনো প্রবলেম না থাকে। সো ক্লাসটি একটু ধৈর্য ধরে দেখবেন, আশা করি অনেক উপকৃত হবেন। ক্লাসটি শুরু করার আগে আমি একটু 2 মিনিট কথা বলে নেব। কথাগুলো অবশ্যই এই মডাল ভার্বের সাথে সম্পর্কিত এবং মডাল ভার্বের ব্যবহার বুঝতে আমাদের অবশ্যই হেল্প করবে। সো আমরা এখানে দুটি বাক্য দেখতে পাচ্ছি, একটি বাক্য কাজ সহ এবং একটি বাক্য কাজ ছাড়া। বাক্য কিন্তু প্রধানত দুই ধরনের হয়, একটি হচ্ছে কাজ সহ, একটি কাজ ছাড়া। এখানে দ্বিতীয় বাক্য যেটি রয়েছে সেটি হচ্ছে কাজ ছাড়া। দেখুন, জেরিন একজন ছাত্রী। হ্যাঁ, এখানে কিন্তু কোনো কাজ নাই। সো আমরা কাজ ছাড়া বাক্যের ব্যবহার নিয়ে পরে অন্য একটি ক্লাসে আলোচনা করব এবং কাজ ছাড়া বাক্য কিভাবে গঠন করতে হয়, কিভাবে কাজ ছাড়া বাক্য প্রশ্ন করতে হয়, নাবোধক করতে হয়, আমরা সবকিছু সেটাতে শিখবো। আজকে আমরা আলোচনা করব কাজ সহ বাক্য নিয়ে। আমরা জানি, ইংলিশটা লিখে ফেলি, হি PLAYS প্লাস FOOTBALL, হি প্লেস ফুটবল। কাজ সহ বাক্য, সে খেলে, খেলে একটি কাজ, যার জন্য এখানে ভার্ব এসেছে প্লে, থার্ড পারসন জন্য প্লেজ হয়েছে। সো এই যে কাজ সহ বাক্যে যে ভার্ব বসে, আমরা আজকে যে মডেল ভার্ব গুলো শিখবো, সেটির কাজ হচ্ছে এই ভার্ব প্লে, এই ভার্বের আগে বসে ভার্বকে সাহায্য করা। সো আমরা সেজন্য এটাকে সাহায্যকারী ভার্বও বলতে পারি, আমরা এটিকে বলছি অক্সিলারি, AUXILIARY, অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব আমরা বলতে পারি এই মডাল ভার্বগুলোকে। সো মডাল ভার্ব কোনগুলো, আমরা এখানে যাতে সময় কম লাগে সেজন্য লিখে রেখেছি আগে থেকেই সবগুলো। এই তো এগুলো হচ্ছে আমাদের মডাল ভার্ব। এই মডাল ভার্বের ব্যবহারগুলো আজকে আমরা খুব সুন্দরভাবে শিখবো। এই মডেল ভার্ব কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে নাবোধক হাবোধক করতে হয়, সবকিছু অদ্যপ্রান্ত শিখবো। তার আগে আরেকটি বিষয় এখানে খেয়াল করবেন, আমি এখানে 3টি বিষয় লিখে রেখেছি। সেটা হচ্ছে মডেল ভার্ব মেইন ভার্বের আগে বসে। ফর এক্সাম্পল দেখেন, এখানে লেখা আছে সে ফুটবল খেলে। আমি যদি বলতে চাই সে ফুটবল খেলতে পারে, হ্যাঁ, সেই ক্ষেত্রে ইংলিশটা হবে হি CAN PLAY প্লে FOOTBALL, হি ক্যান প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে মডেল ভার্বটি কিন্তু এই ক্যানটি কিন্তু এই প্লের আগে বসেছে, আগে বসে মেইন ভার্বকে সাহায্য করেছে। সো সেখান থেকে আমরা এটি মনে রাখবো, সবসময় মডেল ভার্ব মেইন ভার্বের আগে বসে, সবসময় মডেল ভার্ব মেইন ভার্বের আগে বসবে। একটি গেল। এবং দ্বিতীয়টি হচ্ছে মডেল ভার্বের পরে অবশ্যই মেইন ভার্বের বেস ফর্ম বসে। আমরা জানি এই যে প্লে রয়েছে, যেমন প্লে, প্লেড, প্লেড, ইট, এইট, ইটেন, রিড, রেড, রিড। সো ভার্বের 3টি ফর্ম রয়েছে, একটি প্রেজেন্ট ফর্ম, একটি পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এগুলো আমাদেরকে শিখতে হয়। আপনারা যারা ভার্ব শিখেননি অবশ্যই ভার্ব শিখে নেবেন। কথা বলতে গেলে অবশ্যই ভার্ব প্রয়োজন, ভার্ব ছাড়া কথাই বলতে পারবেন না। সো এই যে মডেল ভার্ব যখন বসে, মডেল ভার্বের পরে যখন যে ভার্বটি বসবে সেটির অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে বা ভার্ব অন হবে, ভার্ব অন, প্রেজেন্ট ফর্ম বসবে, পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে না। তাহলে আমাদের দ্বিতীয়টি শিখলাম। এবং তৃতীয়টি হচ্ছে মডেল ভার্বের সাথে কখনো এস বা ইয়েস যুক্ত হয় না। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন, হি প্লেস ফুটবল, এই যে এস হয়েছে ভার্বের সাথে, হ্যাঁ, যেহেতু হি একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা সেজন্য জানি হির সাথে, মানে হির পরে প্লেস সাথে এস হয়েছে, মানে এস বা ইয়েস যুক্ত হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। বাট এখানে কি বলা হচ্ছে, মডাল ভার্বের সাথে কখনো ইয়েস বা ইয়েস যুক্ত হয় না। এই যে মেইন ভার্বের সাথে ইয়েস বা ইয়েস যুক্ত হয় যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে। বাট এই যে আমরা মডাল ভার্বগুলো দেখতে পাচ্ছি, এই ভার্বগুলোর সাথে কখনোই এস বা ইএস যুক্ত হবে না। সেটা থার্ড পারসন হোক, ফোর্থ পারসন হোক, যে কোনো পারসন হোক, কোনো সমস্যা নেই, কখনোই এস বা ইএস যুক্ত হবে না। সো আমরা এই মডেল ভার্ব, আমাদের যেটুকু কথা বলার ছিল এটুকুই। সো এখন আমরা এই মডেল ভার্ব
বা অক্সিলারি ভার্বও আমরা বলতে পারি। এগুলোর ব্যবহার আমরা শিখে নেব। সো একটি ক্লাসে যদি আমি সবগুলোর ব্যবহার দেখাতে যাই ক্লাসটি অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমরা আজকের ক্লাসে শুধু ক্যান এবং কুড এর ব্যবহার দেখে নেব এবং পরবর্তী পর্যায়ক্রমে ক্লাসগুলোতে আমরা বাকি মডেল ভার্বগুলোর ব্যবহার দেখব। আমরা বোর্ডে জায়গা স্বল্পতার কারণে এগুলো মিশিয়ে দেব এবং পরবর্তীতে ক্যান এবং কুড এর ব্যবহার নিয়ে আলোচনা করব। সো আপনারা একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং অবশ্যই এই তিনটি টপিক এবং এই যে মডেল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ওয়াট টু, ইউজ টু, নিড, ডিয়ার, হ্যাড বেটার এবং উড রেদার এগুলো ভালোভাবে মুখস্থ রাখবেন বা খাতায় নোট করে রাখতে পারেন। আপনারা একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমরা চলে যাব, মানে এগুলো মিশিয়ে ক্যান এবং কুড এর ব্যবহারে চলে যাবো। এখানে এটি বাক্যটি ইংলিশ লেখা হয়নি। জেরিন একজন ছাত্রী, JERIN, জেরিন ইজ আ STUDENT, স্টুডেন্ট। এখানে কিন্তু দেখুন কাজ নাই, সেজন্য ভার্ব হয়নি। ভার্ব এই যে অক্সিলারি ভার্ব হয়েছে, অক্সিলারি ভার্বটা এখানে মেইন ভার্ব হিসেবে দেখা দিয়েছে। এই বিষয়ে আমরা পরে অন্য ক্লাসে বিস্তারিত জেনে নেব। আমরা চলে যাচ্ছি পরবর্তী পার্টে। আমরা প্রথমে শিখবো ক্যান এর ব্যবহার, তারপর আমরা শিখবো কুড এর ব্যবহার। ক্যান এর কিন্তু 5টি ব্যবহার রয়েছে। হ্যাঁ, আমরা 5 ভাবে ক্যানকে ইউজ করতে পারি। সো আমরা এখানে আমি আগে থেকে লিখে রেখেছি যাতে সময় কম লাগে। প্রথমে দেখতে পাচ্ছি অ্যাবিলিটি বা সামর্থ্য বা সক্ষমতা বোঝাতে আমরা ক্যানকে ইউজ করতে পারি। এক্সাম্পল দেখি তাহলে সহজ হবে। সে একটানা 5 কিলোমিটার দৌড়াতে পারে। একজন একটানা 5 কিলোমিটার দৌড়াতে পারে, এটা কিন্তু তার সামর্থ্য বা সক্ষমতা বোঝায়। আমরা যদি কারো সামর্থ্য বা সক্ষমতা বোঝাতে চাই সেই ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করতে পারি। আমরা ইংলিশটা লিখে ফেলি। He can run 5 miles at a stress. He can run 5 miles at a stress. আমরা জানি 5 এর জন্য এখানে মাইলের সাথে s হয়েছে এবং at a stress মানে একটানা। সে একটানা 5 কিলোমিটার দৌড়াতে পারে। এটি তার একটি সক্ষমতা বা সামর্থ্য বোঝাচ্ছে, সেই জন্য আমরা এখানে ক্যান ব্যবহার করলাম। মজার একটি বিষয় দেখেন, আমরা কিন্তু এখানে যদি ক্যান নট ইউজ করি তাহলে কিন্তু বাক্যটি নেগেটিভ হয়ে যাচ্ছে। হি ক্যান নট রান 5 মাইলস এট এ স্ট্রেচ। সে একটানা 5 কিলোমিটার দৌড়াতে পারে না। তারপর আমরা যদি এই ক্যানটাকে হির সামনে নিয়ে আসি, CAN ক্যান, এটুকু যদি বাদ দিয়ে দেই আমরা, তাহলে কি হচ্ছে? ক্যান হি রান 5 মাইলস এট এ স্ট্রেচ। সে কি একটানা 5 কিলোমিটার দৌড়াতে পারে? আমরা প্রশ্ন করে ফেললাম। তাহলে আমরা দেখুন নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং একটি বাক্য থেকে 3টি বাক্য শিখে ফেললাম। হ্যাঁ, প্রথম ব্যবহারটি আমরা শিখে ফেলেছি। তারপর রয়েছে দ্বিতীয় ব্যবহারটি পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাতে। ফর এক্সাম্পল দেখুন, আজকে বৃষ্টি হতে পারে। আজ বৃষ্টি হতে পারে, এটি একটি সম্ভাবনা। আজকে বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে, সম্ভাবনা বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করতে পারি। ইট ক্যান বি রেইন টুডে। আজকে বৃষ্টি হতে পারে। তারপরের ব্যবহারটা হচ্ছে সাজেশন বা পরামর্শ বোঝাতে। কেউ ধরুন আপনাকে জিজ্ঞেস করলো কি খেতে পারি, সে ডিসিশন নিতে পারতেছে না, সেই ক্ষেত্রে আপনি তাকে সাজেস্ট করতে পারেন আপনি পিৎজা খেতে পারেন। ইউ ক্যান ইট PIZZA পিৎজা। আমরা যদি আরো একটি অ্যাড করে দেই তাহলে হবে ইফ ইউ লাইক, LIKE, যদি আপনি চান, হ্যাঁ, বা যদি আপনি পছন্দ করেন, আপনি পিৎজা খেতে পারেন। কাউকে পরামর্শ দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রেও আমরা ক্যান ব্যবহার করতে পারি। তারপর আমরা যদি কারো থেকে অনুমতি চাই, হ্যাঁ, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ক্যান ইউজ করতে পারি। উদাহরণ দেখলে ভালো বোঝা যাবে। আমি কি আপনার মোবাইল ব্যবহার করতে পারি? আমরা যদি কারো থেকে এরকম অনুমতি চাই, হ্যাঁ, এটা একটি অনুমতির মধ্যে পড়ে, সেক্ষেত্রে আমরা ক্যান ইউজ করতে পারি। ক্যান আই ইউজ your MOBILE, can I use your mobile? আমি কি আপনার মোবাইল ব্যবহার করতে পারি? এটি কিন্তু একটি অনুমতি, সেই ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করতে পারি। দেখুন, সে যদি বলে যে হ্যাঁ আপনি পারেন, সেই ক্ষেত্রে পুরো বাক্য আর বলার দরকার নাই, শুধু জাস্ট ইয়েস ইউ ক্যান। আমরা বলতে পারি ইয়েস ইউ ক্যান, হ্যাঁ আপনি পারেন। আবার যদি সে বলতে চায় না আপনি ব্যবহার করতে পারেন না, আমার ফোন কেন আপনি ব্যবহার করবেন, সেক্ষেত্রে আমরা বলতে পারি নো ইউ ক্যান নট। কন্ট্রাক্টেড করে সংক্ষেপে লিখলাম ক্যান নট।
ইয়েস ইউ ক্যান, হ্যাঁ আপনি পারেন, বা যদি বলতে চাই না, নো ইউ কান্ট, না আপনি পারেন না। তারপর রয়েছে রিকোয়েস্ট বা অনুরোধ। আমরা যদি কাউকে কোনো কিছুতে অনুরোধ করি যে আপনি আমাকে এটিতে হেল্প করতে পারেন, যেমন এক্সাম্পল দেখেন, আপনি কি আমাকে ধাঁধাটি সমাধানে সাহায্য করতে পারেন, এটি কিন্তু অবশ্যই একটি অনুরোধ। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করতে পারি, ক্যান ইউ হেল্প মি, SOLVE solve the puzzle, PUZZLE। আমরা জানি পাজল মানে ধাঁধা। হ্যাঁ, ক্যান ইউ হেল্প মি সলভ দ্য পাজল, আপনি কি আমাকে ধাঁধাটি সমাধানে সাহায্য করতে পারেন। তো আমরা অনুরোধ জানালাম কাউকে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ক্যান ব্যবহার করতে পারি। বাট একটি জিনিস খেয়াল রাখতে হবে, এই যে অনুমতি এবং অনুরোধ দুটি কিন্তু ইনফর্মাল, FORMAL, ইনফর্মাল ওয়ার্ড। হ্যাঁ, INFOR, ইনফর্মাল। আমরা অনুমতি বা অনুরোধ আরো ফর্মাল ওয়েতে, আরো পোলাইট, আরো ভদ্রভাবে চাইতে পারি, সেগুলো আমরা পরবর্তীতে শিখব। আমরা ক্যান এর 5টি ব্যবহার শিখে ফেলেছি, এবার আমরা শিখব কুড এর 5টি ব্যবহার। হ্যাঁ, সো এই কুড কিন্তু ক্যান এর পাস্ট ফর্ম, মানে ক্যান এর অতীত ভার্সন হচ্ছে কুড। হ্যাঁ, সো দেখুন প্রথমে যে ভাবে আমরা কুডকে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে পাস্ট অ্যাবিলিটি। আমরা শিখেছিলাম ক্যান দ্বারা কারো সক্ষমতা বা সামর্থ্য বোঝায়, কুড দ্বারাও কারো সক্ষমতা বা সামর্থ্য বোঝায়, বাট সেটি অতীতে ছিল, এখন আর নেই, অতীতে। এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো সে গাণিতিক বিষয় সমাধান করতে পারতো, মানে সে গণিত সলভ করতে পারতো অতীতে, আগে পারতো, বাট এখন আর পারে না, এখন তার সে অ্যাবিলিটিটা নাই। তার মানে অতীত সক্ষমতা বা সামর্থ্য বোঝাতে আমরা কুডকে ব্যবহার করতে পারি। আমরা এখানে দেখে নেই ইংলিশটি, সে গাণিতিক বিষয় সমাধান করতে পারতো, হি COULD could, SOLVE solve the MATS math TERM, he could solve the math term, মানে সে গাণিতিক বিষয় সমাধান করতে পারতো। একটা জিনিস খেয়াল রাখুন, আমরা যদি এখানে নেগেটিভ করতে চাই, COULD কুড নট, যদি আমরা এটার সাথে বসিয়ে দেই হি কুড নট সলভ দ্য ম্যাথ টার্ম, সে গাণিতিক বিষয় সমাধান করতে পারতো না, মানে আগে পারতো না, বাক্যটি কিন্তু নেগেটিভ হয়ে গেল। বাট এটুকু আমরা যদি বাদ দিয়ে এই কুডটুকুকে সামনে নিয়ে আসি, COULD কুড হি সলভ দ্য ম্যাথ টার্ম, সে কি গাণিতিক বিষয় সমাধান করতে পারতো, আগে প্রশ্ন হয়ে গেল। দেখুন একটি বাক্য থেকে 3টি বাক্য হয়ে গেল। এভাবে আমরা সেন্টেন্স মেক করে করে শিখবো বাক্যের ব্যবহারগুলো। হ্যাঁ, তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে পারমিশন বা অনুমতি। এক্সাম্পল দেখি, আমি কি আপনার কম্পিউটার ব্যবহার করতে পারি, আমরা কিন্তু শিখেছিলাম ক্যান দিয়েও পারমিশনের ব্যবহার। হ্যাঁ, বাট ক্যানটি হচ্ছে ইনফর্মাল, এখানে কুডটি অবশ্যই ফর্মাল, FOR ফর্মাল, কুড কিন্তু ফর্মাল। আমি কি আপনার কম্পিউটার ব্যবহার করতে পারি, COULD could I use your COMPUTER could I use your computer, আমি কি আপনার কম্পিউটার ব্যবহার করতে পারি, একটি ফর্মাল, একটি রিকোয়েস্ট, কাউকে অনুরোধ করতে আমরা ব্যবহার করতে পারি। তারপর রয়েছে এখানে পোলাইট রিকোয়েস্ট বা বিনীত অনুরোধ। এক্সাম্পল দেখি, আপনি কি আমাকে অঙ্কটি সমাধানে সাহায্য করতে পারেন, মানে কাউকে আপনি বিনীত অনুরোধ জানাচ্ছেন যে অঙ্কটি সমাধানে কি আমাকে সাহায্য করবেন বা সাহায্য করতে পারেন, সেক্ষেত্রে আমরা কুড ইউজ করতে পারি। আমরা ইংলিশটা লিখে ফেলি, আপনি কি আমাকে অঙ্কটি সমাধানে সাহায্য করতে পারেন, COULD could you help me, SOLVE solve the MATS, অবশ্যই কোশ্চেন মার্ক হবে। আপনি কি আমাকে অঙ্কটি সমাধানে সাহায্য করতে পারেন, could you help me solve the math, আমরা কিন্তু এভাবে রিকোয়েস্ট করতেও কুড ব্যবহার করতে পারি। তারপর আমরা যদি কাউকে কোনো অফার বা প্রস্তাব করতে চাই, ধরুন আপনার সামনে কারো একজনের ফোনের ব্যাটারি লো হয়ে গেছে, ফোনটা বন্ধ হয়ে গেছে, বাট সে তার বাবাকে ফোন করবে, তার বাবাকে ফোন করাটা
অনেক প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন আপনি আমার মোবাইল ব্যবহার করে আপনার বাবাকে কল করতে পারেন, মানে আপনি তাকে অফার করলেন। এই অফার করার ক্ষেত্রেও কিন্তু আমরা কুড ব্যবহার করি। আমরা দেখে না ইংলিশটা লিখে ফেলি আমরা, আপনি আমার মোবাইল ব্যবহার করে, ইউ সি ও ইউ এল ই কুড ইউজ মাই এম ও বি আই এল ই ব্যবহার করে আপনার বাবাকে কল করতে পারেন। ইউ কুড ইউজ মাই মোবাইল টু call your father. ইউ কুড ইউজ মাই মোবাইল টু কল ইউর ফাদার। আপনি আমার মোবাইল ব্যবহার করতে পারেন আপনাকে বাবাকে ফোন করার জন্য। তাহলে আমরা যদি কাউকে কোনো প্রস্তাব করতে চাই, কোনো অফার করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কুড ব্যবহার করি। এবং 5 নম্বর একদম একটি এবং শেষের যে রুলসটি রয়েছে সেটি হচ্ছে অতীত সামর্থ্য থাকা সত্ত্বেও তা করা হয়নি। ধরুন আমার অতীতে একটি জিনিস করার সামর্থ্য ছিল বাট আমি সেটি করিনি, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি রুলস, এটি আমরা অবশ্যই, এটা নিয়ম আছে, আমরা অবশ্যই ভালোভাবে এটি খেয়াল রাখবো। এক্সাম্পলটা দেখুন, আমি সেনাবাহিনীতে যোগ দিতে পারতাম, তার মানে আমি পারতাম কিন্তু আমি দিইনি। এখন আমি আপনাদের ইংরেজি শেখাচ্ছি বা শেখানোর চেষ্টা করছি। সো আমি সেনাবাহিনীতে যোগ দিতে পারতাম বাট আমি সেনাবাহিনীতে যোগ দেইনি, লিখে ফেলি। বাট হ্যাঁ, তার আগে এটি কিন্তু একটি রুলস রয়েছে, হ্যাঁ, অতীত সামর্থ্য থাকা সত্ত্বেও তা করা হয়নি। এটি যখন আমরা লিখবো তখন অবশ্যই COULD could প্লাস HAVE have প্লাস V3 verb 3 ভার্বের পাস্ট পার্টিসিপল। V3 মানে কিন্তু আমরা বোঝাচ্ছি ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা ক্লাসের প্রথমে জেনেছি ভার্বের 3টি ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, আমরা সেগুলো শিখে নেব বলেছিলাম। সো সেই ভার্বের পাস্ট পার্টিসিপল এখন, এবং অবশ্যই কুডের পর একটি হ্যাভ বসবে। এই রুলটা আমরা যখন অ্যাপ্লাই করব, আমরা লিখে ফেলি তাহলে বুঝতে সহজ হবে। আমি সেনাবাহিনীতে যোগ দিতে পারতাম, ICOULD could JOINED joined the army। দেখুন এখানে এই যে ভার্বের V3, এই যে জয়েন্ট ভার্বের V3 বসেছে। সরি আমি ভুল করে ফেলেছি এখানে। I could have হবে HAVE, I could have joined the army। আমি সেনাবাহিনীতে যোগ দিতে পারতাম কিন্তু আমি যোগ দেইনি। সো তাহলে এই যে কুডের পর হ্যাভ এবং ভার্ব 3 বসছে দ্য আর্মি দিতে, বাট আমি যোগ দেইনি। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আমরা কিন্তু ক্লাসের শুরুতে জেনেছিলাম যে এই মডেল ভার্বস বা মডেল অক্সিলারি ভার্ব গুলো সবসময় মেইন ভার্বের আগে বসে। এই যে দেখুন এখানে ইউজের আগে কিন্তু কুড বসেছে, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো শুরুতে যেগুলো শিখেছিলাম। তারপর হ্যাঁ, আজকে তাহলে আমরা মোটামুটি শিখে ফেললাম ক্যান এবং কুডের 5টি করে ব্যবহার। অন্যান্য যে মডেল ভার্বস গুলো রয়েছে এই ভার্বস গুলোর ব্যবহার আমরা পরবর্তী ক্লাসে শিখবো। আজকে ক্লাসে শিখতে গেলে ক্লাসটি অনেক বড় হয়ে যাবে। আশা করছি ক্লাসটি থেকে আমরা নতুন কিছু শিখতে পেরেছি। আমরা অবশ্যই যেগুলো শিখলাম এগুলো প্র্যাকটিস করব, এগুলো দিয়ে বাক্য গঠন করার ট্রাই করব। প্র্যাকটিসের মধ্যে থাকলে অবশ্যই আমরা জিনিসগুলো ভুলে যাব না। সো আজকে আমরা শিখে ফেললাম ক্যান এবং কুডের ব্যবহার। পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে অন্যান্য মডেল ভার্বস গুলোর ব্যবহার শিখব। আজকে যদি একটি ক্লাসে সবগুলো ব্যবহার আমরা শিখতে যাই ক্লাসটি অনেক বড় হয়ে যাবে, সেজন্য ক্লাসগুলোকে পার্ট করা হয়েছে। পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কিংবা আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে আমাদের পেজের সঙ্গে যুক্ত থাকুন। দেখা হবে পরবর্তী কোনো লিসনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আপনার যে ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স বা রিলেটিভসরা ইংরেজি শিখতে আগ্রহী, লেসনটি তাদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।